everyone, welcome back to our channel Voyagers Arnab and Manali. এবার আমাদের যাত্রা থাইল্যান্ডের উদ্দেশ্যে। আর এবার আমরা জার্নি করছি কলকাতা এয়ারপোর্ট থেকে সঙ্গে দুই বাবা মাকে নিয়ে। খুব আনন্দের সাথে আমাদের এই জার্নি শুরু হয়। আমাদের ফ্লাইট ছিল থাই এয়ারওয়েজে রাত্রি 2টোর সময়। আমরা ডিনারটা এয়ারপোর্টেই করি। আমরা বাড়ি থেকে 10টা নাগাদ বেরিয়ে যাই এবং এয়ারপোর্টে আমাদেরকে জানানো হয় 10:30 থেকে কাউন্টার ওপেন হবে। তো আমরা সেখানে বসেই একটু অপেক্ষা করছিলাম আর ডিনার করেছিলাম ফুড কোর্টে। আমি আর অর্ণব নিয়েছিলাম বিরিয়ানি অ্যান্ড ট্রাস্ট মি ইট ওয়াজ সো গুড। ফুড কোর্টের ওখানেই খেয়েছিলাম। এই আমরা বসে আছি গেটের সামনে, ফ্লাইটের জন্য ওয়েট করছি। খুব এক্সাইটমেন্ট কাজ করছিল, একটু ঘুমও পাচ্ছিল। এই করতে করতে আমরা ফ্লাইটের সামনেই চলে আসলাম, বাট আমাকে এখানে ভিডিও করতে দেওয়া হয়নি। আমি ভিডিওটা জাস্ট স্টার্ট করি তো ওনারা বলেন যে ম্যাম প্লিজ এখানে ক্যামেরা অন করবেন না। তারপরে আমি সত্যি কথা বলতে ফ্লাইটে ঘুমিয়ে পড়েছিলাম। দেন এই অপূর্ব একটা সকালে ঘুমটা ভাঙে। জাস্ট বাইরের দৃশ্যটা দেখুন কি সাংঘাতিক সুন্দর লাগছে। মানে সাংঘাতিক সুন্দর এই জন্য কারণ কিছুটা মেঘ দেখা যাচ্ছে যেখানে প্রচণ্ড রকমের বিদ্যুৎ চমকাচ্ছিল আর তার সাথে পাশে সানরাইজ হচ্ছে। আমি এরকম মেলবন্ধন আগে কখনো কিন্তু দেখিনি। আমার খুবই ভালো লেগেছিল। সেই মুহূর্তটাকে আমি ক্যাপচার করেছি। আশা করি আপনাদেরও সবার খুব ভালো লাগবে। ভোরবেলাতেই আমরা পৌঁছে গেলাম ব্যাংকক। এখানে বলাই বাহুল্য আমাদের এই দিনের যাত্রাটা বেশ হেক্টিক ছিল, কারণ কলকাতা থেকে রাত্রি 2টো ফ্লাইট ধরে আমরা পৌঁছে যাই ব্যাংককের টাইমে সকাল 6টায় সুবর্ণভূমি এয়ারপোর্টে। আর সেখান থেকে আমরা যাব ফুকেটেই কিন্তু যাত্রা আমাদের শেষ নয়। ফুকেট থেকে আমরা সেদিনই চলে যাই ক্র্যাবির পথে। জার্নিটা একটু হেক্টিক ছিল বটেই, তবে বিশ্বাস করুন এক্সাইটমেন্ট এতটাই কাজ করছিল যে সেই হেক্টিকটা আর গায়ে লাগেনি। তবে মিথ্যে কথা বলবো না, যখন আমরা ফুকেটের ফ্লাইটের জন্য ওয়েট করছিলাম তখন কিন্তু খুবই ক্লান্ত লাগছিল। তখন মনে হচ্ছিল যেন শরীর আর দিচ্ছে না, কারণ আমাদের ফুকেটের ফ্লাইট ভীষণ লেট করে। এই আমরা পৌঁছে গিয়েছি সুবর্ণভূমি এয়ারপোর্ট আর যাচ্ছি সামনের দিকে আমাদের কানেক্টিং ফ্লাইট। দারুণ ফার্স্ট, সবার আগে এক্সাইটমেন্ট দেখুন। ব্যাংকক এয়ারপোর্ট অ্যান্ড আমরা এখন যাচ্ছি কানেক্টিং ফ্লাইটের জন্য। এখন দেখতে হবে কানেক্টিং ফ্লাইটের সিকিউরিটি আগে হচ্ছে না ইমিগ্রেশন আগে। সেদিকে যাচ্ছি আমরা। এয়ারপোর্ট ইনফরমেশন সেন্টার থেকে আমাদের বলা হলো B6। এটা হচ্ছে সুবর্ণভূমি এয়ারপোর্ট। লেখা আছে কানেক্টিং ফ্লাইট টু চিয়াংমাই, চিয়াং রাই, ফুকেট, ক্র্যাবি, স্যামুই, হাট ইয়াই অ্যান্ড ট্রাট। এই যে সবাই আসছে এক এক করে। চলুন এগিয়ে পড়ি। সুবর্ণভূমি এয়ারপোর্টে আমরা নেমে গেছি, প্রচুর হাঁটছি। এখনো অবধি আমরা কানেক্টিং ফ্লাইটের গেটে পৌঁছাতে পারিনি। সিম নিয়ে নিলাম, 299 হার্ট করলো, 15 GB। আবার চোখ মুখগুলো জাস্ট দেখার মতন হয়েছে। মানে সবাই টায়ার্ড, সবার চোখে ঘুম আছে, কিন্তু সবাই এক্সাইটেডও পাশাপাশি ফুকেট পৌঁছানোর জন্য, কারণ আজকে আমরা চলে যাচ্ছি ফুকেট থেকে ক্র্যাবি। এতক্ষণে আমরা B6 দেখতে পেয়েছি, আবার নিচে নামতে হচ্ছে। সুবর্ণভূমি এয়ারপোর্টে আসলে হাঁটার জন্য তৈরি থাকবেন, প্রচুর হাঁটতে হবে যদি আপনার কানেক্টিং ফ্লাইট থাকে। এই দেখুন সামনে
এয়ারপোর্টটা কিন্তু বেশ সুন্দর, তাই না অরকে আমার দুটো ব্যাগই ধরিয়ে দিয়েছি। কি সুন্দর দুটো ব্যাগ নিয়ে যাচ্ছে বেচারা। ও না নিলে আমি ভিডিওটা করবো কি করে। আর এই যে বাবারা আসছে, এই যে সবাই চলে এসছে। আমাদের সিম নিতে একটু টাইম লাগার জন্য এখানটা ফাঁকা, বাট সিম নিতেও আমাদের বেশিক্ষণ লাগেনি, খুব তাড়াতাড়ি সিমের কাজ হয়ে গিয়েছে আমাদের। 8 দিনের জন্য নিয়েছি 299 ভাটে 15 GB উইথ 100 minutes অফ কলিং। এই হচ্ছে সামনে আমাদের দাঁড়িয়ে আছে থাই এয়ারওয়েজের, এটা ডোমেস্টিক ফ্লাইট অবভিয়াসলি। আমি জানি না ফ্লাইটটা কেন অত লেট করছিল, সবাই চলে এসছে, মানে অনেকক্ষণ লেট করেছে ফ্লাইটটা। তো ফাইনালি ফ্লাইটে বসে গিয়েছি, এখন অপেক্ষা যে কখন ফুকেট নামবে। এবার সত্যি ঘুম পাচ্ছে। ফ্লাইট ট্যাক্সি করা শুরু করলো, আর কিছুক্ষণের অপেক্ষা আমরা ফুকেট নামবো। আশা করি যাত্রাটা ভালোভাবে সম্পন্ন হবে। ফ্লাইটটা যদি স্মুথলি যায় তাহলে একটু ঘুমিয়ে নেব, কারণ ফুকেট থেকেও আমাদের ক্রাবির জন্য যেতে হবে বাই রোড। ফ্লাইট অলরেডি উঠছে। বাই বাই ব্যাংকক অ্যান্ড সি ইউ সুন। অলমোস্ট ফুকেট পৌঁছে গিয়েছি। ফ্লাইট নামছে, অ্যানাউন্সমেন্ট হয়ে গিয়েছে। টাইম সাংঘাতিকভাবে মেকআপ করেছে। 11টায় নামার কথা ছিল, 11:30টায় ডিপার্চার হয়ে সেখানে ডিপার্চার হয়েছে 10:18, আর ফ্লাইট এখন নামছে 11:10। Welcome to Phuket. পৌঁছে গিয়েছি ফুকেট, অ্যান্ড আমরা এখন যাচ্ছি ব্যাগেজ ক্লেমের দিকে। ফ্লাইটটা একটু লেট হলো, দেখছি ব্যাগেজ কত দূরে। ফুকেট ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের বাইরে আমরা এখন দাঁড়িয়ে আছি। গাড়ি চলে এসছে, আমরা এখন এয়ারপোর্ট থেকে রওনা দিচ্ছি। লাগেজ লোড করা হচ্ছে থেকে ক্র্যাবির উদ্দেশ্যে। লাগেজ টান 6 জনের। এখন আমরা গাড়িতে ওয়েলকাম টু ফুকেট। That one is domestic terminal, huh? Sorry? That one is domestic. But this is international. Right. This is international. No domestic. Up there. No, that one, back side. Rumah. এই ফুকেট থেকে ক্রাবি যাত্রা এক অপূর্ব অভিজ্ঞতা। ফুকেট দ্বীপটি থাইল্যান্ডের পশ্চিম উপকূলে অবস্থিত, আর ক্রাবি মূল ভূখণ্ডে অবস্থিত একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। ভাষার একটা সমস্যা থাকলেও আমাদের ড্রাইভার আমাদেরকে বোঝাতে পেরেছিলেন যে উনি রাস্তায় কোথাও একটা স্টপ ওভার দেবেন লাঞ্চের জন্য। ভাষার সমস্যা থাকলেও এটা কিন্তু আমরা বুঝতে পেরেছিলাম যে ওখানকার লোক কমিউনিকেট করার খুব চেষ্টা করে, অন্তত তারা ট্রাই করে যাতে আপনার কথা ওনারা বুঝতে পারেন এবং ওনাদের কথা আপনাদের বোঝাতে পারেন। রাস্তাঘাট এত সুন্দর, এত ভালো লাগছিল, জার্নির ক্লান্তিটা যেন অনেকটা দূর হয়ে গিয়েছিল। আমাদের খিদেও পেয়ে গিয়েছিল প্রত্যেকের। আগের দিন রাতের থেকে আমরা বেরিয়ে পড়েছি বাড়ির থেকে, সেরমভাবে কোনো রেস্ট হয়নি। ফ্লাইটে একটু করে সবাই ঘুমিয়ে নিয়েছিল, আর ফ্লাইটে ফুডও ছিল আমাদের।
কিন্তু পেটটা ঠিক ভরেনি। সেই জন্য এখন আমরা তাকিয়ে আছি যে কতক্ষণে আমাদেরকে নিয়ে কোথাও দাঁড় করাবে। একটু ওয়াশরুমেও যাওয়ার আছে, সাথে লাঞ্চও করার আছে। চলুন আগে যাওয়া যাক। অনেকদিন ধরে ইচ্ছে থাকা সত্ত্বেও কোনো না কোনো কারণে এই ট্রিপটা হয়ে উঠছিল না। তবে বাঙালিদের কাছে থাইল্যান্ড কিন্তু অত্যন্ত আকর্ষণের একটা জায়গা। প্রথমত দেশের খুবই কাছে হওয়ায় খুব সহজেই এখান থেকে ঘুরে আসা যায়, আর কলকাতা থেকে ডিরেক্ট ফ্লাইট থাকায় এর সুবিধা যেন আরও বেশি। তাই ভাবলাম এবার থাইল্যান্ড ট্রিপটা করেই ফেলি। এসে গিয়েছি আমাদের লাঞ্চের জায়গায়। এখানে বাইরে প্রচুর ধরনের খাবার পাওয়া যাচ্ছিল, কিন্তু অর্ধেক জিনিসের নাম বোঝা যাচ্ছিল না। তাই জন্য ঠিক করলাম যে গুগল লেন্সের ব্যবহার প্রথম স্টপ থেকেই শুরু করতে হবে। এগুলো ছিল টি কেক, অসম্ভব টেস্টি, আর প্রচুর ধরনের অন্য অন্য খাবারও ছিল, কিন্তু সব কিছু ঠিক বুঝতেও পারছিলাম না। দ্য প্লেস ইজ দিস সানি সি ফুড, অ্যান্ড এখানে এই সমস্ত বুফে লাগানো রয়েছে। এখানে স্যালাড, রুটি, রাইস, পনির, ডাল, ছোলে, ওয়াটারমেলন, অ্যান্ড এখানে রয়েছে চিকেন অ্যান্ড আন্ডা কারি। ভালোই ছিল। আমরা বুফে নিলাম এখান থেকে। বাবা রুটি নিল। এখানে কিছু ফ্রুটস আছে। 250 বাট পার হেড, রাইট? ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার সাংঘাতিক এখানে। তো ক্র্যাবি ঢোকার পথে আমরা এখানে লাঞ্চ করলাম। লাঞ্চটা ভালোই ছিল, 250 ব্যাট করে নিল। কেমন খেলে লাঞ্চ? ভালো, ঠিকঠাক ছিল। চিকেনটা ঠিক ছিল। চিকেনটা একটু রিচ ছিল, বাট টেস্ট ওয়াজ গুড। If you like our video, don't forget to give it a thumbs up, and please subscribe to our channel Voyagers Arnab and Manali. আর বেল আইকনটা ক্লিক করতে কিন্তু ভুলবেন না। যখনই নতুন একটা ভিডিও আসবে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। ফুকেট থেকে ক্রাবি পৌঁছাতে আমাদের টোটাল সময় লেগেছিল 3.5 ঘন্টা মতো। অবশ্যই এর মধ্যে লাঞ্চ টাইমটাও ইনক্লুডেড। রাস্তা খুবই ভালো ছিল, আমাদের রাস্তায় কোথাও কোনো সমস্যা হয়নি, আর গাড়ি এত কমফোর্টেবল ছিল যে জার্নির ক্লান্তিটা কিন্তু গায়ে লাগেনি। আমরা অলমোস্ট ক্র্যাবি পৌঁছে গিয়েছি এই সময়, কিন্তু ক্র্যাবিতে পৌঁছেও আমাদের বেশ খানিকটা যাওয়ার ছিল। এত সুন্দর লাগছিল চারদিকে শান্ত পরিবেশ আর সুন্দরভাবে গোছানো একটা ছোট্ট জায়গা। ক্রাবিতে আমরা স্টে করব আওনাং বিচের কাছে, সেই জন্য একদম সামনাসামনি হোটেল নেওয়া হয়েছে। এখন যে জায়গাটা দেখছেন এর ঠিক পরের রাস্তাতেই আমাদের হোটেল। ক্রাবিতে আমাদের প্ল্যান 2 রাতের। আজকের দিনটা রেস্ট, অ্যান্ড কালকে আমরা করব 4 আইল্যান্ড ট্যুর। কালকের দিনটা সারাদিন ট্যুর করে বিকেলে ঘুরে নিজেদের মতন করে তারপরের দিন আমরা বেরিয়ে যাব ফুকেটের জন্য।
ম্যাপে দেখছিলাম আমরা এই সময় অলমোস্ট আমাদের হোটেলের কাছে চলে এসেছি। আর হোটেলের আশেপাশে জায়গাটা দেখে যা বুঝলাম বেশ জমজমাট। হাঁটতে বেরোলে বেশ সুন্দর একটা সন্ধেবেলা এখানে কাটানো যাবে। কাছেই সমস্ত মার্কেট, রেস্টুরেন্ট, ইন্ডিয়ান রেস্টুরেন্ট, থাই রেস্টুরেন্ট অ্যান্ড সব কিছুই ছিল একদম আয়ত্তের মধ্যে। আর হোটেলের পরিবেশটাও খুব সুন্দর ছিল। প্রায় আমরা পৌঁছে গিয়েছি, চলুন যাওয়া যাক। জাস্ট এসে পৌঁছলাম ক্রাবি হোটেল, দিওয়ানা ক্রাবি হাওনাং। লেটস সি কেমন হয় সব কিছু। সো এটা হচ্ছে আমাদের রুম ক্রাবিতে, দিওয়ানা প্লাজা আওনাং। এটা ডিলাক্স ক্যাটাগরির রুম আছে। এদিকে একটা ব্যালকনি আছে, এখানে কাপড় জায়গাও রয়েছে। একটা ফুল সাইজ মিরর দেওয়া রয়েছে অ্যান্ড এদিকে হচ্ছে ওয়াশরুম। কলকাতা থেকে জার্নি আরম্ভ করে আমার ব্লগ আজকে ক্রাবিতে পৌঁছানো অবধি থাকছে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে খুব শিগগিরই।